যে বিষয়ে কথা বলতে আসলাম সেই বিষয়ে প্রতিশ্রুতি দেওয়ার পরে যদি ঠান্ডা থাকে তাহলে কি হবে? যদি আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত হতে পারি জনগণের সমর্থনে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে, তাহলে আমরা প্রাথমিক পর্যায়ে ধর্ম ও নৈতিকতা বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য পদ সৃজন এবং নিয়োগের ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ রাখবো যেন আমাদের সকল গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে ঐক্য থাকে, সেই প্রার্থনা আমরা করি। আমরা আমাদের মধ্যে যেন বিভক্তি সৃষ্টি করে ফেসিবাদকে সুযোগ এনে না দিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই প্রার্থনা কবুল করুন। যদি আমরা ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে সমুন্নত রাখি, ইনশাআল্লাহ বাংলাদেশে ফেসিবাদের কোনোদিন উৎপত্তি এবং উৎপাদ দুটোটাই হবে না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, এই জাতিকে আমরা আমাদের কাঙ্ক্ষিত উন্নতির দিকে, সমৃদ্ধির দিকে নিয়ে যেতে পারবো। জাতিকে যদি ধ্বংস করতে হয়, অ্যাটম বোমার চাইতে বেশি কার্যকর হলো যে সেই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে। সেই জায়গায় আমরা প্রায় বোধহয় আক্রমণের শিকার হয়েছিলাম, এখন আমাদেরকে উদ্ধার হতে হবে। কারণ আমিও দেখে না একমাত্র বাঙাল, সেই জন্য হতে পারবে। যাই হোক, ব্যক্তিগত কথা হচ্ছে যে জাতি ধর্মীয় এবং নৈতিক মূল্যবোধের উপরে দাঁড়িয়ে থাকে, সেই জাতি কখনো পরাধীন থাকে না। যে জাতি অধিকার করার জন্য, যে জাতিকে অ্যাগ্রেশন করার জন্য, ইংরেজি শব্দগুলো সোজা, যে জাতির উপরে হেজিমনি ক্রিয়েট করার জন্য, মানে আধিপত্য বিস্তার করার জন্য, প্রথমে তাকে নীতি নৈতিকতায়, শিক্ষায়, সংস্কৃতিতে আঘাত করতে হয়। সেটা আমরা আঘাতপ্রাপ্ত হয়েছি অতীতে। বিগত 15 বছরে আপনারা কয়েকটি সংগঠনের কথা বললেন, আমি উচ্চারণ করব না। তার মধ্য দিয়ে আমাদেরকে প্রাথমিক এবং হাই স্কুল লেভেলে বিভিন্নভাবে শিক্ষার্থীদের মধ্যে দূষণ ছড়ানো হয়েছে অপসংস্কৃতি।